দর্শক, আজকে চলে আসছি আমি যে নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকা যে মেঘনা নদীর তীরে যে বাজারটি, সেই বাজার হয়ে যে মেঘনা নদীর তীরে যে মেঘনা ঘাট হয়েছে এবং নৌকা ঘাট, সেখানে আমি চলে যাব। এর আগে আমি আপনাদের দেখাচ্ছি যে মেঘনা বাজার যাওয়ার জন্য যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন, সবুজ শ্যামল ছায়া প্রাকৃতিক যে দৃশ্য, যেখানে পরিবেশ হলো কোলাহল মুক্ত, যে গাছগাছালির বুক ভরা নিঃশ্বাস নেওয়ার মতো। তো সেই রাস্তাটুকু আমি দেখাচ্ছি। অবশ্যই যদি আমার ভিডিওটি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দয়া করে। তো আমি চলছি যে মেঘনা বাজার যাব। সেই মেঘনা বাজার থেকে আমি নৌকা নিয়ে একটি চর হয়েছে, যে চরটির নাম হলো, বর্তমান মাঝি ভাইরা দিয়েছেন, সেই চরটির নাম হলো মিনি কক্সবাজার। আমি সেখানে চলে যাব, আমার পাশেই থাকবেন দয়া করে ইনশাল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর যে সবুজ গাছ, যেখানে আপনার রাস্তার পাশে বর্তমানে এরকম গাছ পাওয়াই যায় না। এই মেঘনা বাজার যেতে অনেক সুন্দর, দুই পাশ দিয়ে যেই রাস্তার এত সুন্দর ঘাস এবং সবুজ ছায়া, যেমন গ্রামের সেই পরিবেশ, সেই দৃশ্য এবং রাস্তাটাও অনেক সুন্দর। তাই আমি চললাম যে মেঘনা বাজার যে রাস্তাটুকু। তো সেখান থেকে আমি একটা নৌকা নিয়ে যাব সেই মিনি কক্সবাজার, যেখানে একটি চর হয়েছে সেই চরটিতে। তো আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হলো শীতললক্ষা নদী। সেই নদীটা এদিক দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে শীতললক্ষা নদীটা নদীর পাশ দিয়ে ভেসে গেছে সেই রাস্তাটুকু এবং সবুজ দিয়ে যে গাছ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রকৃতির সেই দৃশ্যগুলো। অনেক ভালো লাগার মতো একটি পরিবেশ। আমি বাইক নিয়ে চললাম আপনাদের দেখানোর জন্য, আপনারা আমার পাশেই থাকবেন। দর্শক, আরো সুন্দর সুন্দর পরিবেশ আছে সামনে, আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আপনারা আমার পাশেই থাকবেন, দেখবেন আরো কত সুন্দর। যে নদী পথে আমি চলবো সেই নদীটাও আমরা দেখাবো। দেখতে পাচ্ছি একটা সুন্দর একটি বাড়ি, এই রাস্তার পাশ দিয়ে সেই বাড়িটি আমি দেখালাম আপনাদের জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম সেই মেঘনা বাজার। সেই মেঘনা বাজার আমি দেখতে পাচ্ছেন অলরেডি ঢুকে গেলাম। তো মেঘনা বাজার থেকে চলে যাব যে মেঘনা যে নৌকা ঘাট, সেখান থেকে আমি একটি নৌকা নিয়ে মেঘনা নদীর তীরে বেসে বেড়াবো এবং মেঘনা নদী দিয়ে পার হব সেই মিনি কক্সবাজার সেই জায়গাটুকু। আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই হলো সেই মেঘনা বাজারের যে নৌকা ঘাট। এখান থেকেই মানুষ চলাচল করে নৌকা দিয়ে, এই মেঘনা নদী পার হয়। সেই নৌকা ঘাটে আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো দিয়ে আমি চলে যাব সেই নৌকা থেকে। একটা নৌকা নেওয়া হয়েছে, সেই নৌকা নিয়ে আমি ঘুরতে যাব সেই নদীতে। নদী থেকে চলে যাব যে একটি চর, মিনি কক্সবাজার চর নামে। সেখানে দেখতে পাচ্ছেন কত লোকজন যে এই নৌকা ঘাট থেকে চলাচল করে। দর্শক, এই হলো গ্রামের প্রাকৃতিক দৃশ্য, যে না দেখলে হয়তো মিস করো। কত সুন্দর সেই নৌকা ঘাট এবং এখান থেকে আমি চলবো যেই নৌকা পথে সেই চরের উদ্দেশ্যে।
আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এখন চলে আসছি যে মেঘনা নদীর তীরে। মেঘনা নদীর যেই নদীটা আছে সেই নদীতে নৌকা ভ্রমণের জন্য। তো আমি মাধবদী থেকে ঠিক মেঘনা বাজার নেমে মেঘনা বাজার থেকে একটা নৌকা নিয়েছি, যেই নৌকা দিয়ে আমি এখন চলছি যেই নদীর তীরে। অনেক সুন্দর নদীর দৃশ্য, যা ফলার বাইরে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। যদি কারো কাছে এই ভিডিওটি এবং নদীর সৈকত কারো কাছে বিন্দু পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য, যে আমার পিছনের অনেক সুন্দর দৃশ্য, আমার পিছনের যে দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন দেখার মতো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চটটিতে আমি অলরেডি চলে আসছি। তো আমি আপনাদের দেখাবো দর্শক যে এই চটটির মধ্যে কেন এইখানে মিনি কক্সবাজার বলা হয়, সেই জায়গাটুকু দেখাবে এবং এখান থেকে সূর্যের আলো অনেক সৌন্দর্য দেখা যায়। সেই সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটু যেখানে মিনি কক্সবাজার নামে পরিচিত। দেখতে পাচ্ছেন আমরা অবশ্য নামবো। এখানে হলো চটটির মাঝে ভালু ভরা, ভালু দিয়ে সব কিছু তৈরি। তো আপনার এখানে গোসল করে মানুষে এবং কি সূর্যের দৃশ্য দেখে অনেক সুন্দর একটা পরিবেশ। তো আপনারা চলে আসতে পারেন সেই জায়গাটুকু। আমি অবশ্যই নামবো, নেমে আমি আপনাদের সবকিছু দেখাবো এবং চটটির বিষয়ে আমি জানবো, আবার আপনাদেরও জানাবো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হলো এই নদীর এবং এই চরের মূল কাহিনী। কারণ এই চরটা হলো মূল উদ্দেশ্য হলো সূর্যের যেই প্রভাব, যে সূর্যের যে আলোড়ন সৃষ্টি, তার অনেক ঝলমলে পানি এবং সৌন্দর্যের পরিবেশের জন্য এখানে মিনি কক্সবাজারের নাম দেওয়া হয়েছে। কারণ এখান থেকে সূর্যের আলোর তাপমাত্রা খুব সুন্দর মতো অনুভব করা যায় এবং এখানে গোসল করার মতো পরিবেশ। দর্শক দেখতে পাচ্ছেন এই চরটা হলো সেই চরটা, সেখানে সবুজ শ্যামল ছায়ার, যেখানে অনেক সৌন্দর্য গাছ এবং সুন্দর খেলার মতো মাঠও সেখানে তৈরি হয়েছে। এবং এখানে প্রতি ঈদের সময় দর্শক অনেক লোকজন এসে গোসল করে ফ্যামিলিতে নিয়ে সবাইকে। তো আমরাও চলে আসলাম সেই জায়গাটুকু দেখতে এবং দেখাতে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখবেন অনেক সুন্দর যেই পরিবেশটুকু। দর্শক দেখতে পাচ্ছেন যেই জায়গাটুকু আমি যে চরে চলে আসি, সেখানে সূর্যের যে সৌন্দর্য রূপটা সেটা আমি আপনাদের তুলে ধরেছি যেই দেখানোর জন্য। তো আমার ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং ভালো পরিবেশ ধরে তোলার চেষ্টা করব। তো আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এবং দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো আলোকিত এবং সৌন্দর্য রূপ আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ। কত সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, কত সৌন্দর্য, যেই সূর্যটা দেখলেই অনেক মধুময় লাগে, অনেক সৌন্দর্য লাগে। তো আমি চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি যেন আরও ভালো কিছু করতে পারি, আপনাদের দেখাতে পারি, তার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।